তিনজন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেল। সেখানে গিয়ে একটি হোটেলে উঠলো। হোটেলের রুম ছিল তাদের 75 তলায়। আর হোটেলের একটি নিয়ম ছিল রাত 12টার পর সেই হোটেলে লিফট অফ থাকবে। একদিন তারা ঘুরতে ঘুরতে অনেক রাত করে ফেললো। তারপর হোটেলে এসে দেখলো লিফট অফ। তখন তারা অনেকক্ষণ ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিল যে আজকে তারা হেঁটে হেঁটে রুমে যাবে। তারপর প্রথম বন্ধু গল্প শুরু করলো। সেই গল্প শেষ করতে করতে তারা 25 তলায় পৌঁছে গেল। তারপর দ্বিতীয় বন্ধু গল্প শুরু করলো। সেই গল্প শেষ করতে করতে তারা 50 তলায় পৌঁছে গেল। তৃতীয় বন্ধুর গল্প টল্প কিছুই পারে না, তাই তার জীবনের ঘটে যাওয়া কিছু গল্প সে বলছিল। সেই গল্প বলতে বলতে তারা 75 তলায় পৌঁছে গেল। আর হাঁটতে পারছিল না, শরীরে কোনো শক্তি ছিল না। তখন মাঝরাত হয়ে গেছে। তখন তারা দরজায় গিয়ে অবাক, কারণ তারা নিজের টেনশনে রিসিপশন থেকে চাবিটা আনেনি। তখন তারা হতভম্ব হয়ে গেল। এখন তারা কি করবে? এখন তো আর নিচে যাওয়া কোনো রকম ভাবেই সম্ভব না। ঠিক তেমনি আমরা যেহেতু মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, হয়তো কোনো না কোনো ভাবে আমরা জান্নাতের দরজায় যাইতে পারবো, কিন্তু সেখানে গিয়ে আমাদের চাবি থাকবে না। কারণ জান্নাতের চাবি তো নামাজ, আর সেই নামাজ আমরা কয়জনে পড়তেছি?